কালের নিয়মে পরিবর্তনশীল সবকিছুই। এই শহরও ধীরে ধীরে বদলাচ্ছে তার রূপ। আর হাতিবাগান সর্বজনীনে এবছরের ভাবনা তাই প্রকরণ, যেখান থেকে সেই বদলে যাওয়ার কাহিনীটাই কোথাও গিয়ে ফুটে উঠছে সারা পুজো মণ্ডপ জুড়ে। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে। এবছর হাতিবাগান সর্বজনীনে 90তম বর্ষ। এবারের আমাদের ভাবনা প্রকরণ, প্রসেস। যারা প্রবীণ তারা এসে তাদের পুরোনো দিনটাকে ফিরে পাবে, আর যারা নবীন প্রজন্ম তারা তো এগুলো দেখেনি, তারা তো একটা মজা পাবে বলে আমার ধারণা। ঠাকুরেরও মূর্তিতে আমরা দেখুন, ঠাকুরও প্রায় সাবেকি ঠাকুর হয়েছে। মায়েরও একটা তফাতে দেখুন, আগে সেই একসাথে আমরা থাকতাম, জয়েন্ট ফ্যামিলি চলে ভেঙে যাচ্ছে। মাও এক চালা থেকে 5 চালা হয়েছেন, এবং আমাদের লক্ষ্মী এক জায়গায়, গণেশ এক জায়গায়, এটা দেখছেন যে ঠাকুর দালানের চালচিত্রটা রয়েছে, কিন্তু সেখানে মার আর পুজো হচ্ছে না। মা এখন আমাদের রাস্তায় পূজিত হচ্ছেন। এই নিয়ে আমাদের সুশান্ত শিবানী পালের ভাবনায় হাতিবাগান সর্বজনীন সেজে উঠেছে। সংযুক্ত পরিবার ভেঙে এখন শুধুমাত্র নিজেদেরকে নিয়েই বাঁচাই সমাজের একটা রীতি হয়ে উঠেছে। আর সেই ছবি উত্তর কলকাতার বাড়িগুলোকেও ক্রমশ গ্রাস করছে। তাই পুরনো সেই 51বর্তী পরিবারগুলো ভেঙে ভেঙে এখন শুধুমাত্রই ফ্ল্যাট বাড়ির প্রকরণ। দেবী মূর্তিতেও যেন সেই ভাবনা ফুটে উঠছে। মায়ের কাছে তার সমস্ত সন্তানরা একসাথে থাকে না, তারা এক একজন এক এক জায়গায় নিজেদের কর্মস্থলে পৌঁছে গেছে। সেই ছবিও যেন এবছর দেবী মূর্তিতে ফুটিয়ে তুলেছে হাতিবাগান সর্বজনীন। এছাড়াও যে সমস্ত বাড়িগুলি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে বা যেগুলো এখনো জরাজীর্ণভাবে পড়ে রয়েছে এই শহরের আনাচে কানাচে, সেখানে দেবী আর পূজিত হন না। একেবারে শেষ প্রান্তে গিয়ে সেই ছবিকে তুলে ধরেছেন শিল্পী, যেখানে অন্যান্য ঠাকুরের সঙ্গে সঙ্গে দেবী মূর্তির এক অবয়ব রয়েছে, কিন্তু দেবী সেখানে আর নেই। তাই এই বছরের এই ভাবনা হাতিবাগান সর্বজনীনকে একেবারে আলাদা করবে দর্শকদের মনে, যেখানে উত্তর কলকাতার এক গল্পগাথা ফুটিয়ে তুলেছে শিল্পী তার নিজের কল্পনায়। ক্যামেরায় মঞ্জুষ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা।